তুমি এখানে কি করতেছো? তোমাকে নিতে আসলাম। আমাকে নিতে আসছো? কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে আনাইতে পারলাম না। তোমার ইদার ঘুম ভাঙে না, তুমি টায়ার্ড থাকো, না হলে তুমি আড্ডা দাও, না হলে তুমি কাজে থাকো। আজকে নিজে নিজে চলে আসছো। আজকে না, এখন থেকে ভাবলাম যে এখন থেকে তোমাকে আমি নিতে আসবো কোনো সময়, কি বলো? মানে হচ্ছে মানে এখন থেকে তোমার যখন অফিস শেষ হবে আমি তোমাকে নিয়ে যাবো। বাসায় বসে বসে বোর হচ্ছি, লেখালেখিও হচ্ছে না, তো ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই। আর আম্মাও বলতেছিল তোমার কথা যে তোমার মতো এত ভালো একটা মেয়ে, কিউট একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে আর একটু কেয়ার ডিজার্ভ করে। আমি নিতে অনেক কেয়ারলেস। শুভ, ন্যাকামি করবা না। এসব ন্যাকামি আমার একদম জমে না, তুমি জানো। আস্তে আস্তে বলো, বাইরের মানুষের সামনে এটা না জোরে কথা বলতে হয় না। তুমি যেরকম ন্যাকামি করছো ওটা দেখে না মানুষ। হ্যাঁ, আমি তো গোপনে গোপনে করতেছি। আড়ালে, তুমি আড়ালে গোপন, তোর সামনে কেন করতে হবে? সারাদিন অফিস করে ঘুরতে যাবো, রিফ্রেশমেন্ট। আমি অনেক টায়ার্ড, মাথাটাও কেমন ঝিমঝিম করতেছে, কেমন জানি সকাল থেকে জাস্ট এখানে এখানে ধরে আছে। ফাংশন চরম নিষেধ করে দেয়। হ্যাঁ, রিক্সা করে দেওয়া যাচ্ছে। তাহলে কি মিলার সময় কমে আসছে? এই অসময়ে কেন এমন সুখ হলো ওর? জীবনটা কেন এলোমেলো হয়ে গেল আমাদের? আমরা তো এক জীবন একজন আরেকজনের সাথে কাটাতে চেয়েছি। আল্লাহ, আমার প্রতি তোমার এটা কেমন বিচার? এমন কি পাপ করলাম যে এমন শাস্তি তুমি আমাকে দিলে? হ্যালো। এই ঠিক আছে, তো কিছু নি তো? হ্যাঁ, আমি তো ঠিক আছে। তুমি কি করো? নিশ্চয়ই ঘুম থেকে উঠছো না? স্বপ্ন দেখছো কোনো? কি দেখছো বলো তো, ভয়াবহ কিছু? না, তেমন কিছু না। তুমি তো আর ছোট বাচ্চা না যে কার্টুন দেখে ভয় পেয়ে আমাকে ফোন দিবা। বলো কি দেখছো? না, আমি দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। আমার অসুস্থতা নিয়ে তোমার যত টেনশন, সেই টেনশন যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত। আমার আর টেনশন থাকতো না। তবে এসব নিয়ে টেনশন করতে হবে না, কিছুদিনের ভিতরে কিছু নিশ্চয়তা হয়ে যাবে, বুঝছো? আবার যদি তোমার সাথে সময় কাটাই। সেটা করতে টাকা লাগবে না নাকি? নাকি তোমার ফ্যামিলি অনেক বড় লোক? না, ফ্যামিলি অনেক বেশি থাকে না, কিন্তু প্রত্যেকটা মানুষ তো একটা ব্রত নেয়। আমার জন্য আপাতত ব্রত তুমি। কি আজব কথা যে বলো না শুভ। ছোটবেলায় এইম ইন লাইফ বলতে কিছু শিখো নাই? তোমার এইম ইন লাইফটা কি? হ্যাঁ, প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো, প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো। দুষ্টমির কথা তো ভালোই শিখছো। আচ্ছা, বস চলে আসছে, পরে করবো। হ্যাঁ, কে তুমি? আমি মারিয়া। সুন্দর না? ধন্যবাদ, আপনার নামটাও সুন্দর। জানি, শুভ মানে সুন্দর। আচ্ছা, তোমার সুন্দর আপুটা কোথায়? সে রাগ করে শুয়ে আছে। একটু দেয়া যাবে? না, কেন? সে আপনার সাথে কথা বলতে চায় না। আমার অপরাধটা কি? সবসময় ছেলেদের অপরাধ থাকে না, কিন্তু একটু মানিয়ে নিতে হয়। মেয়েরা এমন না। এত কিছু বলছো? হ্যাঁ, আমি সবকিছুই বুঝি। আপনার আর আপুর সম্পর্কের বিষয়েও আমি জানি। কি সম্পর্ক বলো তো? না, এখন বলা যাবে না। সুন্দর আপুটা আমার দিকে রাগ করে তাকাচ্ছে। অন্য এক সময় আপনাকে কল দিব, আমার বাবার ফোন থেকে। একটা কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু লজ্জা পাচ্ছি। আমি যদি কখনো কখনো বিয়ে করতাম তাহলে অনেক ধুমধাম করে করতাম। বিয়ে একটা ফেস্টিভ্যাল, উৎসব, এটাকে এভাবে পালন করা উচিত। আমার মতামত একটু ভিন্ন। আমার মনে হয় বিয়ে হওয়া শুধু একদম গোপনে, একদম সাধারণভাবে। তারপর 1 বছর পর একটা অনুষ্ঠান হওয়া উচিত। এই যে দেখো, দুইটা মানুষ একসাথে একটা করে বছর পার করে দিচ্ছে, আই থিঙ্ক ওইটা সেলিব্রেট করা উচিত, তাই না? দেখো এখন তুমি করলে কোনটা করতে? তুমি অনেক বুদ্ধিমতী। বুদ্ধিমতী না মেধাবী? মেধাবী। মেধাবী হলে বিপদ, মেধাবীরা ক্ষণজন্মা হয়। নীলা, এইসব কথা আমার একদম পছন্দ না। তুমি না বলে চলে আসছো কেন অফিসে? তোমার অনেক সাহস বাড়ছে কিন্তু। কাইন্ডলি। সাহস একটু আসছে, একটু ছোট্ট একটা জীবন, বুঝছো? আমার ভিতরে যতটুকু সাহস একটু জমায় রেখে কি হবে? এই জন্য ভাবলাম হচ্ছে সাহসটা দেখাই দিই কি চাও? তোমাকে। কি হবে? বলবো, এখন লাঞ্চে যাবো। আমিও খাবো। আমি শুধু আমার জন্য খাবার নিয়ে আসছি। ওটাই খাবো, সে
শেয়ার করে। শোনো, কথায় আছে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ যখন একই সাথে যদি একই প্লেটে খাবার শেয়ার করে খায়, এটা সংসারের জন্য মঙ্গলজনক। আমরা কি, আমরা প্রেমিক এবং প্রেমিকা, তাই না? আমাদের জন্য মঙ্গলজনক কি হবে? কি সব আবল তাবল বলছো, হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা? আচ্ছা, তুমি কোনো ডক্টর চিনো ন্যাকামির? চিনি। আমাদের দেখাবো আগে খাই। ভালো লাগছে। আর শোনো, এখানেই থাকবা, এক পায়ে দিকে দিতে পারবা না। অফিসে তুমি কি একটু আমার বাসায় আসতে পারবে এক্ষুনি? জি। আমার নীলা কি কিছু হয়েছে? তুমি শান্ত হয়ে বসো। নীলার কিছু হয়নি। সম্পূর্ণ সুস্থ। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছি। নীলার এখন কিছু হয়নি। তবে আমি এখন নিশ্চিত নেই তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো। অনেক ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? শুভ, তুমি এখানে তোমার কতবার বলছো অফিসে আসবে না? আল্লাহ, বাসার সবাই ঠিক আছে? তুমি তো এরকম করো না, কি হয়েছে বলো আমাকে। তোমার কি আমার সাথে থেকে সাফোকেশন হচ্ছে? একা থাকতে চাও? হ্যাঁ, প্রবলেমটা কি বলবো আমাকে? নীলা, আমি না একবার তোমাকে হারায় দেখছি। অনেক কষ্ট হয়। আমি আমাকে কখনো হারাতে চাই না। কখন হারাইছো? কি বলতেছো? বিয়ে করবো আমাকে? বিয়ে করবো? করবো বিয়ে? হঠাৎ করে এই কথাটা বলতেছো? বলো না বিয়ে করবো না। বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো। করবো না ঝগড়া। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো। আমি কখনো ঝগড়া করবো না। কোনো প্রাইভেসি পাবে না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। আমি সারাক্ষণ তোমাকে দেখবো। চাই না প্রাইভেসি। আর তোমার ট্রমা, কি করবা ওটা নিয়ে? তুমি আমার সাথে থেকো সবসময়। কখনো যদি ভয় পেয়ে যাই, আমার ট্রমার জন্য খুব কষ্ট হয়, কিছু আমার হাতটা ধরে থেকো। তুমি এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে সরে যাও, আমি আরো অনেক বেশি কষ্ট পাবো। ওটা নিতে পারবো না। করবো বিয়ে? আমার সুখগুলো শেয়ার করতে চাই, আমার দুঃখ শেয়ার করতে চাই, ভালো দিনও শেয়ার করতে চাই, খারাপ দিনও শেয়ার করতে চাই।